এটা হচ্ছে আমার আইফোন অ্যান্ড আমার আইফোনের পিছনে যদি আমি দুইটা ট্যাপ করি এভাবে, তাহলে দেখবেন এরকমভাবে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এটা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে কীভাবে করবেন। এখন আমি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটা আমি দেখাচ্ছি আপনাদের। অ্যান্ড গাইস, এটা হচ্ছে আমার স্যামসাং ডিভাইস অ্যান্ড এই স্যামসাং ডিভাইসের পিছনে যদি আমি এখন দুইটা ট্যাপ করি এরকমভাবে, তাহলে কিন্তু এটা একদম সেম আইফোনের মতো একটা স্ক্রিনশট নিবে। আমি যদি আপনাদের লাইভ এক্সাম্পল হিসেবে দেখাই, দেখেন আমি ব্যাকে দুইটা ট্যাপ করলাম অ্যান্ড দেখেন এখানে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিল অলরেডি। ঠিক আছে, আপনি আপনার স্যামসাং ডিভাইসের মধ্যে এই ফিচারটা কীভাবে ইনেবল করবেন আজকের পুরো ভিডিওতে আমরা আপনাদের দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। তো প্রথমে আপনি আপনার স্যামসাং ডিভাইস থেকে গুড লুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো এখন আপনার ডিভাইসের মধ্যে যদি গুড লুক এই অ্যাপ্লিকেশনটা না থাকে, এটা কিভাবে স্যামসাং ডিভাইসের মধ্যে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয়, তো সকল প্রসেস আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটা ভিডিও, সেটা দেখে আপনি আপনার ডিভাইসের মধ্যে প্রথমেই গুডলুক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো তারপরে এটা ওপেন করে দেবেন। তো এইটা ওপেন করে দেওয়ার পরে একটু লোড হবে অ্যান্ড এইখানে দেখবেন যে লাইভ অ্যাপ নামে একটা অপশন আছে নিচে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে আপনারা একটা অ্যাপস খুঁজে নিতে হবে, যে অ্যাপসটার নাম হচ্ছে রেজিস্টার নামে একটা অ্যাপস আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ডিভাইসের মধ্যে ইনস্টল করে নেবেন। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে অ্যাপসটা আপনার এই গুডলুক অ্যাপ্লিকেশনের ভিতরে ইনস্টল হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব প্রথমেই। ওকে গাইস, অ্যাপসটা ইনস্টল হওয়ার সাথে সাথে দেখবেন যে অ্যাপসটা একদম উপরে চলে যাবে। তো অ্যান্ড এখান থেকে আপনারা কী করবেন, অ্যাপসটার মধ্যে ক্লিক করে অ্যাপসটা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে আপনাদের কাছে কিছু পারমিশন অ্যালাউ চাবে, সেগুলো দিতে হবে। আমি এখানে কন্টিনিউ করে দিলাম অ্যান্ড অ্যালাউ। দেন এখন আপনারা এখানে দেখতে পাবেন কিছু অ্যান্ড এখানে কিছু অপশন থাকবে আপনাদের সামনে। আপনারা এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে ব্যাক ট্যাপ অ্যাকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা ডিফল্টভাবে অফ থাকবে, আপনারা এখানে ইনেবল করে দিবেন। অ্যান্ড নিচে যে অপশনটা আছে এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পরে আপনারা এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন যে ডবল ট্যাপ অ্যান্ড 3-4 ট্যাপ। তো আপনারা কী করবেন, ডবল ট্যাপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন কিছু অপশন আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন টেক অ্যান্ড শেয়ার স্ক্রিনশট। তো এখানে সিলেক্ট করে দেবেন এটা। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পারবেন আপনাদের সেন্সিটিভিটি নামে একটা অপশন আছে। তো এইখানে আপনারা সেন্সিটিভ ফুল রাখবেন, যাতে আপনারা ব্যাক ট্যাপের মধ্যে ট্যাপ করার সাথে সাথে এটা স্ক্রিনশটটা নিয়ে নেয়। তো এখন যদি আমি আপনাদের এখান থেকে দেখাই, দেখেন আমি ব্যাকে দুইটা ট্যাপ করলাম অ্যান্ড দেখেন এখানে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিল অলরেডি। ঠিক